আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। জরুরি বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট ইউজারগণের সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বাউন্স ব্যাককৃত ডাটার অনুকূলে মোবাইল অ্যাকাউন্ট সংশোধনে PES/PMIS সফটওয়্যারের জটিলতা বা সমস্যা সৃষ্টি হওয়ায় বিভাগ ভিত্তিক পুনরায় নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক উক্ত সংশোধনের কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো। এরকম একটি জরুরি ঘোষণা আপনারা ইতিমধ্যে পেয়েছেন। অর্থাৎ উপবৃত্তিতে বাউন্স ব্যাককৃত শিক্ষার্থীদের নিষ্ক্রিয় মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের জন্য যে নির্দেশনা পেয়েছিলাম, তারপর 22 তারিখে আরো একটি নির্দেশনা পেয়েছিলাম, সেখানে ডেট ছিল 22 থেকে 24 তারিখ পর্যন্ত। তো এখানে ডেট কিন্তু পরিবর্তন হয়েছে, এটি কিন্তু আজকের আপডেট। দেখুন, বাউন্স ব্যাক ডাটা সংশোধনের সময়কাল প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আগে কিন্তু ছিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন কিন্তু সেটা 9টা থেকে রাত 10টা পর্যন্ত করা হয়েছে, শুক্রবার এবং শনিবার সহ। এখন দেখেন, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য 25/8/2023 থেকে 28/8/2023 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর ভিতরে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগ সবাই PES/PMIS সফটওয়্যারে প্রবেশ করে বাউন্স ব্যাককৃত ডাটার সংশোধন করতে পারবেন। আবার 29/8/2023 থেকে 1/9/2023 তারিখ পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সবাই প্রবেশ করে কাজ করতে পারবেন। এবার দেখুন, উক্ত সময়ে শুধু প্রধান শিক্ষক পোর্টালে লগইন করে পূর্বে প্রেরিত ধাপ অনুসরণ করে সংশোধন করবেন। অর্থাৎ প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা যাবে, সহকারী শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে কাজ করা যাবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন, 2 নম্বরে রয়েছে একটি ইউজার দিয়ে একই সময়ে কেবলমাত্র একজন লগইন করে সংশোধনের কাজ করতে পারবেন। একজন ইউজার একই সময়ে একাধিক ব্রাউজারে লগইন করে সংশোধনের কাজ করতে পারবেন না। বর্তমান মোবাইল অ্যাকাউন্ট সংশোধন কার্যক্রমে প্রধান শিক্ষক বাদে অন্যান্য ইউজারগণ পোর্টালে লগইন করতে পারবেন না, অর্থাৎ বন্ধ রয়েছে। এটি দেখুন 24/8/2023 তারিখে উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে। তো আশা করছি এই জরুরি ঘোষণাটি আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং সেটা দেখেছেন। এখন আপনারা কিভাবে কাজ করবেন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাব PES/PMIS সফটওয়্যারে। সেই জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো চলে আসলাম গুগল ক্রোমের সার্চ বারে। এখানে আপনি টাইপ করবেন PESP.finance.gov.bd। এটি লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু এই পেজটি আসবে। আশা করি এরকম পেজটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, যেটা 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত এটা সমস্যা ছিল। এখন কিন্তু এখানে সমস্যা নেই। আপনি এখানে প্রধান শিক্ষকের ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, আর এই যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা এখানে টাইপ করে এখান থেকে লগইনে ক্লিক করা মাত্রই আপনাকে PSP সফটওয়্যারের হোম পেজে নিয়ে যান। এখানে কিন্তু প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। আপনি সহকারী শিক্ষক হিসেবে প্রবেশ করলেও আপনার প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিলাম এবং ক্যাপচাটি যেভাবে আসে ঠিক সেভাবে লিখে নেবেন। যদি ক্যাপচা না বুঝেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র নতুন ক্যাপচা আপনাকে দিয়ে দিবে। দেন আপনি এখানে লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে PESP/MIS পোর্টালের এই হোম পেজে। এখানে আসার পর এখানে ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনি যে পেরোল অপশন রয়েছে, আপনি পেরোল অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ব্লক এবং বাউন্স EFT অপশনটি রয়েছে। এখন এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। নতুন একটি পেজে নিয়ে আসার পর আপনি দেখেন এখানে অর্থ বছর নির্বাচন করে দিবেন, আপনি যে অর্থ বছরের তথ্য জানতে চাচ্ছেন। তো এখানে দেখুন অর্থ বছর রয়েছে 2021-22 এবং 22-23। আমি প্রথমেই 2021-22 নির্বাচন করে দিই। দেন এখান থেকে পেমেন্ট চক্র নির্বাচন করে দিবেন। পেমেন্ট চক্র নির্বাচন করে দিবেন। এই যে জুলাই 2021, ডিসেম্বর 2021 এটা নির্বাচন করে দিলাম। নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন SPBMU স্ট্যাটাস নির্বাচন করুন। এখানে ড্রপডাউন অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আইবাস রিটার্ন এটা নির্বাচন করে দিবেন। নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখানে আর বাকিগুলো যা আছে তা এভাবেই থাকবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। এখন এই খুঁজুন অপশনটি রয়েছে, এবার খুঁজুনে ক্লিক করে দিবেন। খুঁজুনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এই অর্থ বছরে অর্থাৎ 2021-22 অর্থ বছরের জুলাই টু ডিসেম্বর আপনার যদি কোনো শিক্ষার্থী টাকা না পেয়ে থাকে বা টাকা যদি আপনার শিক্ষার্থীর অ্যাকাউন্ট থেকে ফেরত চলে যায় তাহলে এখানে তা শো করবে। দেখুন এখানে শোয়িং 0 to 0 of 0 এন্ট্রিজ, কারণ আমার এখানে এই অর্থ বছরে সকল শিক্ষার্থী টাকা পেয়েছে।
তো এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে এটা আপনি এখানে কোনো কিছুই করার নেই। তারপর এখানে আপনি এখান থেকে আবার আরেকটি অর্থবছর নির্বাচন করে দিবেন। এখন আপনি আরেকটি অর্থবছর রয়েছে 22-23, এই 22-23 অর্থবছরটা এখান থেকে নির্বাচন করে দিবেন। নির্বাচন করে দিয়ে যে পেমেন্ট চক্র নির্বাচন করুন, এখান থেকে আপনি দেখেন এবার 22-23 অর্থবছর কিন্তু জানুয়ারি টু জুন এবং জুলাই টু ডিসেম্বর, এখানে দুইটা অপশন রয়েছে কিন্তু, কারণ 22-এর দুইটা, এখানে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। আমি প্রথমে জানুয়ারি থেকে জুন 2022 নির্বাচন করে দিলাম। নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখানে যেটা আইবাস রিটায়ারমেন্ট এটা আছে এটাই থাকবে এখানে। এখন খুঁজুন অপশনে, খুঁজুনে ক্লিক করে দিবেন। খুঁজুনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু 2022-23 অর্থ বছরের জানুয়ারি 2022 থেকে জুন 2022-23 পর্যন্ত আমার এখানে এই সকল শিক্ষার্থী কিন্তু টাকা পায়নি। এখন এখানে দেখুন শোয়িং 1 to 10 of 27 আইটেম, অর্থাৎ আমার 27টা রয়েছে, 27 থেকে 10টা এখানে শো করছে। এখন আপনার এখানে যদি 27টাই শো করাতে চান তাহলে এখানে দেখুন এই যে শোয়িং 10 রয়েছে। আপনি এখান থেকে যেহেতু 27, 25 দিলে হবে না, 50 আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে পরবর্তী অপশনে যাচ্ছে না, আপনি এই যে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করতে পারেন। এই যে নেক্সটে ক্লিক করলে কিন্তু এই যে 2-এ চলে আসছে আমার এটা, ঠিক আছে, 2 নম্বর পেজে চলে আসছে, এবং আরেকটা নেক্সটে ক্লিক করলে কিন্তু 3-এ চলে আসছে আমার এটা। অনেকেই বলছেন যে আপনারা নেক্সট অপশন খুঁজে পাচ্ছেন না বা নেক্সট পেজে যাচ্ছে না। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নেক্সট পেজেও যাচ্ছে। তো এখন যদি আমি নেক্সট পেজে এভাবে যাই, এভাবে যেতে পারবো একটা একটা করে গিয়ে আবার ব্যাক পেজে আসতে চাইলে আমি যে এখানে একে ক্লিক করলে আমার এখানে একে চলে আসছে। এখন এখান থেকে আমি যদি কোনো শিক্ষার্থীর এখানে নগদ থাকে অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখুন এখানে বিদ্যালয়ের নাম রয়েছে, এখানে অ্যাকাউন্টদারির নাম রয়েছে, ঠিক আছে, যে সকল শিক্ষার্থী রয়েছে তার অ্যাকাউন্টদারির নাম এখানে কিন্তু, ঠিক আছে, তারপরে অ্যাকাউন্টদারির এনআইডি নাম্বার, এই যে এনআইডি নাম্বার রয়েছে এখানে, এবং এই যে দেখুন মোবাইল নাম্বার, এখন মোবাইল নাম্বার এবং এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখন পেমেন্ট পরিমাণ, কোন শিক্ষার্থী কত টাকা পেল এটার পরিমাণও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার দেখুন এখানে যদি নগদ থাকে অবশ্যই এটা নগদ থাকবে, যদি এখানে বিকাশ থাকে বা অন্য কোনো থাকে রকেট, তাহলে এখান থেকে আপনি এটাকে নগদ করে দিতে হবে। আর এখানে মোবাইল নাম্বার যদি ভুল থাকে তাহলে আপনাকে এটা সংশোধন করে দিতে হবে। আর এটা আপনি কিভাবে সংশোধন করবেন? সংশোধন করার জন্য এই যে অ্যাকশন বাটনের নিচে দেখুন কলম রয়েছে, আপনি এই কলমের মতো আইকনটিতে ক্লিক করে দিবেন। কলমের মতো আইকনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখান থেকে এই যে পেরোল সংশোধন, বাউন্স ইএফটি এবং পেমেন্ট বিবরণ। এবার এখানে মোবাইল ব্যাংকিং, এখান থেকে মোবাইল ব্যাংকিংটা আপনি নির্বাচন করে নেবেন। দেখুন মোবাইল ব্যাংকিং এ থাকবে এটা, এবং এখানে নগদ আপনি দেখেন এখানে ক্লিক করার পর এখানে শুধু নগদই দেখাচ্ছে, এটা নগদই হবে কারণ আমার এটা নগদ নির্বাচন করা আছে। যদি আপনার এখানে বিকাশ থাকতো তাহলে আপনার এখানে নগদ অপশন চলে আসতো, আপনি নগদটা দিয়ে দিতেন। এখানে দেখেন ব্যাংক রাউটিং নাম্বার, আপনি যখন এখানে নগদ দিবেন তখন কিন্তু রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে। এবার এখান থেকে আপনি নাম যদি পরিবর্তন করতে চান তাহলে নাম এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে এখন আপনি এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। মোবাইল নাম্বার পরিবর্তন করে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন এখানে সংরক্ষণ অপশন রয়েছে। এবার এই সংরক্ষণে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার এটা সংরক্ষণ হয়ে যাবে। এই যে পেমেন্ট আপডেট সাকসেসফুলি। তো এইভাবে করে আপনি এখান থেকে কিন্তু আপনার সকল শিক্ষার্থীর তথ্য আপডেট করে দেন আপনি এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করে আপনি সংরক্ষণ করে দিবেন। আর অনেকেরই প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরটুকু একটু পরে দিচ্ছি। তো এখন আমি তো এখানে জানুয়ারি 2022 এবং জুন 2022 এর তথ্য পেলাম 2022 অর্থ বছরে। এখন আমার তো আরো 6 মাসের তথ্য রয়েছে। তো 6 মাসের তথ্য পাওয়ার জন্য এই যে জুলাই 2022 ডিসেম্বর 2022 এটা নির্বাচন করে দিবেন। এটা নির্বাচন করে দিয়ে এবার এই খুঁজুন অপশনে ক্লিক করলে দেখুন আমার এই অর্থ বছরে অর্থাৎ 2022 অর্থ বছরের জুলাই টু ডিসেম্বরে সকল শিক্ষার্থী টাকা পেয়েছে, তাই এখানে আমার কোনো শিক্ষার্থীর নাম নেই, পাচ্ছি না। তো এভাবে করে কিন্তু আপনি এখান থেকে আপনার শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অর্থাৎ মোবাইল নাম্বার এবং মোবাইল ব্যাংকিং নাম্বার এখান থেকে পরিবর্তন করে আপনি দেন সংরক্ষণ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে আমার মোবাইল নাম্বার ঠিক আছে, নগদ অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, তারপরও আমার শিক্ষার্থীর তথ্য এখানে আসছে কিন্তু সেই শিক্ষার্থী টাকা পায়নি। সেক্ষেত্রে কেন পায়নি? সেক্ষেত্রে না পাওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আমরা যখন মোবাইলের নগদ অ্যাকাউন্ট খুলি তখন আমরা বাটন মোবাইল দিয়ে অনেকেই খুলে থাকি, সেই ক্ষেত্রে আমার নগদ অ্যাকাউন্টটা সাকসেসফুলি দেখায়, তারপরে ওইখানে একটা মেসেজ আছে যে কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকে, যে কারণে কিন্তু অনেক সময় মোবাইলে টাকা প্রবেশ করে না। তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি তারপরও আপনার এখানে কোনো ধরনের সমস্যা নেই, তারপর আপনি কি করবেন, এই নাম্বারটি আবার আপনি একটু সংরক্ষণে যাবেন, আপনি কলমের মতন আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, আপনি আবার ওইখানে গিয়ে দেন আপনি আবার সংরক্ষণে ক্লিক করে এটা সংরক্ষণ করে দিবেন। দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারগুলো ওইখানে পেয়েছেন, যে এনআরআই নাম্বারগুলো পেয়েছেন, এখন সেগুলো তো আপনাকে অবশ্যই একটা ফরম্যাটে সংরক্ষণ করে রাখতে হবে।
এটা কিন্তু অফিসিয়াল নির্দেশ এবং চিঠিতেও বলা ছিল, প্রজ্ঞাপনেও কিন্তু এটাই বলা ছিল। তো এটা কোথায় আপনি সংরক্ষণ করবেন, এটা আপনি এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে, এর ওয়ার্ড ফাইলের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে এটা ডাউনলোড করে এটাতে আপনারা আপনাদের উপবৃত্তি শিক্ষার্থীদের ত্রুটিপূর্ণ বা নিষ্ক্রিয় মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের তথ্য 2023 অর্থ বছর দেখুন 2021-22 হবে, এখানে আপনারা 21-22 দিবেন এবং 22-23 এখানে আপনারা এটা পরিবর্তন করে নেবেন। দেন আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা, জেলার নাম লিখবেন। দেন আপনারা এখানে ক্রমিক নাম, শিক্ষার্থীর নাম, অ্যাকাউন্টদারির নাম, এনআইডি নাম্বার, পুরাতন মোবাইল নাম্বার, পুরনো অ্যাকাউন্ট কোনটি ছিল, আবার অ্যাকাউন্ট হয়েছে নতুন অ্যাকাউন্ট এটা পরিবর্তন করে দিচ্ছেন সেটা অর্থ বছর এখানে লিখে দিবেন এবং অভিভাবকের স্বাক্ষর এখানে লিখে এটা সংরক্ষণ করে রাখবেন আপনার বিদ্যালয়ে। তো আশা করছি আপনারা কিভাবে আপনাদের শিক্ষার্থীদের ত্রুটিপূর্ণ বা নিষ্ক্রিয় মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করবেন, সংশোধন করে কোন ফরম্যাটে আপনারা সংরক্ষণ করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে এখানে শেষ করছি। তারপরেও যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও কমেন্টে আপনারা সেখানে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। এবং সকল কাজ শেষে আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। অনেকেই লগ আউট হয়ে বের হন নাই, তাই আপনারা পরবর্তীতে যখন লগ ইন করতে যান তখন সমস্যা ফেস করেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে লগ আউট অপশন রয়েছে, আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।